হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো দেখি কী আছে, স্টার্ট করি। 94 পৃষ্ঠায় অঙ্কগুলো কী আছে? ফুটবল খেলার প্রস্তুতি। আজ রবিবার পাড়ার মাঠে ফুটবল খেলা হবে, তাই আমি আজ সকাল থেকে 260 মিনিট মাঠের কাজে ব্যস্ত ছিলাম। তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান কত হয়? 60 মিনিট। তাহলে অন্য পদ্ধতিতে বলেছে, তাহলে 260কে একবার 60 দিয়ে বিয়োগ করলে হয় 200। এই দেখো এবার করেছে, আবার দেখো 200কে 60 দিয়ে ভাগ করেছে 140। তাহলে দুবার হয়ে গেল, এই একটা তাহলে দুবার হয়ে গেল। আবার দেখো 260কে এবার 140কে 60 দিয়ে বিয়োগ করেছে, তাহলে কত হলো? 80। আবার 80কে দেখো 60 দিয়ে ভাগ করে বিয়োগ করেছে, তাহলে কত হলো? 20। তাহলে এটা একবার 3বার, এটা 4বার, তাহলে কত হলো? 20 মিনিট। এবার সেটাকে অন্য পদ্ধতিতে কী করেছে? 260কে এই যে 260 আমরা কোথা থেকে পেলাম বলবে? 260কে আমরা জানি 1 ঘন্টা সমান তো 60 মিনিট। সেই 60 মিনিটকে এই যে সেই 60 দিয়ে আমরা 260কে ভাগ করবো। ভাগ করা হয় 4 6 24, আর 0 নেমে যাবে, তাহলে কত হবে? 4 ঘন্টা 20 মিনিট। আশা করি বুঝতে পারলে। চলো দেখি নিজে করি অঙ্কগুলো কী আছে। 5 ঘন্টা সমান কত মিনিট? আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে সেই 60 মিনিটকে আমরা যদি 5 দিয়ে গুণ করি, তাহলে 5 6 30, আর 2 0 নেমে যাবে, তাহলে হবে 300 মিনিট। এবার দেখো 2 নম্বরটা কী আছে? 6 ঘন্টায় 40 মিনিট সমান 400 কত মিনিট? যেমন 400 মিনিট হয়, মানে 6 ঘন্টাকে আমরা 60 দিয়ে গুণ করে নেবো। যত গুণ বেরোবে, মানে এই ঘন্টাকে আমরা 60 মিনিট দিয়ে গুণ করে নেবো, গুণ করে যত বেরোবে সে 40 মিনিট দিয়ে যোগ করে দেবো, তাহলে 400 মিনিট হয়ে যাবে। এবার দেখো 15 ঘন্টা 50 মিনিট, সে একই 15 ঘন্টাকে 60 দিয়ে গুণ করবো, দিয়ে 15 দিয়ে যোগ করে দেবো, তাহলে হবে 950। এবার দেখো ঘন্টা মিনিট দেওয়া আছে, এখানে মিনিট কত মিনিট হবে? তাহলে 200 মিনিটকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি, এই যে দেখো আমি করেছি, 200 মিনিটকে 60 দিয়ে ভাগ করেছি, দেখবে হয় 3 ঘন্টা 20 মিনিট হবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো 300 মিনিট সমান কত ঘন্টা বলেছে? এই যে প্রথমেই দেখলাম 5 ঘন্টা সমান 300 মিনিট, তাহলে 300 মিনিট সমান 5 ঘন্টা। এবার 6টা দেখো 400 মিনিট কী আছে? 400 মিনিটকে আমরা সেই 60 দিয়ে ভাগ করবো, জানি যেহেতু এখানে মিনিটের অঙ্ক চলছে, ঘন্টা মিনিট, তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে সেই 60 মিনিটকে সেই দিয়ে ভাগ করবো 400কে, তাহলে কত হবে? 6 ঘন্টায় 40 মিনিট। দেখো আমি করে দিয়েছি। এবার দেখো 7 নম্বর থেকে আছে 580 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট চেয়েছে। দেখো 580কে 60 দিয়ে ভাগ করলাম, তাহলে 6 মিনিট 54, 540, 540 থেকে যদি 580 বিয়োগ করলে কত? 40, তাহলে কত হবে? 9 ঘন্টা 40 মিনিট। আবার দেখো 1000 মিনিট আছে, তাহলে এটাকেও কী করবো? এই 1000 মিনিটকে দেখো আমি 60 দিয়ে ভাগ করলাম, দেখো কত পেলাম? 16 ঘন্টা 40 মিনিট। যেহেতু 16কে 16 দিয়ে 60 একে 60 এক হলো, 60 থেকে 1000 বিয়োগ করলে হয় 400, তারপরে হয় 6 6 36, 36 মিনিট 360, তাহলে 360 থেকে 400 বিয়োগ করলে হয় 40, তাহলে 40 মিনিট। আশা করি বুঝতে পারলে। 9 নম্বরটা তোমরা তোমাদের বই দেওয়া নেই, নিজেদেরকেই তোমাদের মানে নিজের খুশি ইচ্ছে মতো যত ঘন্টা যত মিনিট বসাবে, দিয়ে সেটাকে ভাগ করবে 60 দিয়ে। দেখো আমি করেছি, আমি সোমবারে 3 ঘন্টা 30 মিনিট স্কুলে থাকি, তাহলে সেই সোমবারে মোট 210 মিনিট স্কুলে থাকি, ঠিক আছে? আজ আমি 10 নম্বরটা দেখো, আজ আমি শনিবার 10 মিনিট স্কুলে থাকি, অর্থাৎ শনিবারে মোট কত ঘন্টা কত মিনিট থাকি? এখানে 150 মিনিট লেখা আছে, 150 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা মিনিট বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পারলে এইটুকু, তাহলে কোনো অসুবিধা হলো না তোমাদের বুঝতে, ঠিক আছে? তো চলো দেখি 95 পৃষ্ঠায় কী আছে। আমরা 15 জন বন্ধু পাশের গ্রামে আবৃত্তি অনুষ্ঠানে যাব, তাই আমার বাবা 100 টাকা আমাদেরকে 15 জনের মধ্যে ভাগ করে দিতে চাই। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে? তাহলে 15 জনকে বলেছে 100 টাকা, মানে 100 টাকাকে 15 জনের মধ্যে বলেই দিয়েছে, অঙ্কর মধ্যেই বলে দিয়েছে যে ভাগ করতে হবে, অঙ্কর মধ্যেই বলে দিয়েছে ভাগ করতে হবে। তাহলে আমরা 15কে ভাগ করবো, তাহলে আমরা জানি 6 পরং কত হয়? 90, 90 থেকে 10 100 বিয়োগ করলে হয় 10। তাহলে এখানে দেখো ভাজ্য মানে কি, মানে যাকে দিয়ে যত দিয়ে ভাগ করতে বলবে, তাহলে 100 আছে, তাহলে এটা ভাজ্য হবে। ভাজক মানে কি? ভাজক হচ্ছে যেটা দিয়ে মানে যেটা দ্বারা ভাগ করবো, মানে 15 দ্বারা ভাগ করবো, যেহেতু 15 জন ছিল। তাহলে ভাগশেষ কত বেরিয়েছে? ভাগফল কত বেরিয়েছে? 6। আর ভাগশেষ মানে কোনটা? যেটা শেষে বেরোবে, যেটা শেষে হবে সেটা হচ্ছে ভাগশেষ হচ্ছে 10। তাহলে প্রত্যেকে 6 পাবে এবং 10 পড়ে থাকবে, ঠিক আছে? মানে 6 টাকা করে পাবে, 10 পড়ে থাকবে, ঠিক আছে? এবার দেখো 2 নম্বরটা কী আছে। আমার মামা 96 ঘন্টা আমাদের বাড়িতে ছিলেন। মামা কতদিন আমাদের বাড়িতে ছিলেন হিসাব করি। আমরা জানি একদিন সমান 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টাকে যদি আমরা 96 ঘন্টা দিয়ে ভাগ করি, তাহলে কী হবে?
দেখো আমি পরের গুণটা করে দিয়েছি। চ্যানেল তাহলে 96 হয়, 4 24 সঙ্গে 96 তাহলে 0 হলো। তাহলে এখানে ভাজ্য হবে 96, ভাজক হবে কত দিয়ে ভাগ করলাম 24 দিয়ে, যেহেতু এই যে একদিনে হয় 24 ঘন্টা। তাহলে ভাগশেষ কত বেরোলো, ভাগশেষ হচ্ছে তোমার ভাগফল বেরোলো 4, ভাগশেষ হচ্ছে 0। তাই মামা 4 দিন আমাদের বাড়িতে ছিলেন। আশা করি বুঝতে পারলে। এবার দেখো, এবার বর্ষায় টানা 80 ঘন্টা বৃষ্টি হওয়ার রাস্তার জল জমে গেছে। কতদিন কত ঘন্টা বৃষ্টি হলো সেটা আমরা দেখি। এখানে দেখো 80 ঘন্টা, তাহলে আমরা সেই একদিনে 24 ঘন্টা হয়, তাহলে কী করবো, 24 দিয়ে ভাগ করবো। তাহলে 80কে যদি আমরা 24 দিয়ে ভাগ করি হয়, দেখো তিন দিয়ে 3 24 সঙ্গে 72 হয়, 72 থেকে 80 বিয়োগ করলে 8 হয়। তাহলে এখানে ভাজ্য 80, ভাজক 24, ভাগফল 3, আর ভাগশেষ হচ্ছে 8। তাহলে টানা 3 দিন 8 ঘন্টা বৃষ্টি হয়েছে। এবার বলো ভাগশেষ সবসময়